যখন কোনো মানুষ খারাপ কাজ করে তখন তার চারপাশে একটা ব্লকেজ তৈরি হয়, একটা বাধা তৈরি হয়। এই ব্লকেজ বা বাধা তৈরি হওয়ার কারণে মহাজাগতিক প্রাচুর্য তার অরার ভিতরে প্রবিষ্ট হতে পারে না, তার দিকে ধাবিত হতে পারে না। দেখুন, আপনি আমার সাথে খারাপ করছেন, তো আমি আপনাকে ক্ষমা করতেছি না, যার কারণে আলটিমেটলি আপনার সাথে একটা নেগেটিভ কর্ড আমার অ্যাটাচ হয়ে গিয়েছে। আমরা কি অবচেতনভাবেই পাপের শাস্তি হিসেবে দারিদ্রতা বা অসুস্থতাকে জীবনে আকর্ষণ করছি? এরা যে আল্লাহর জিকিরে রত, যার কারণে সমগ্র মহাবিশ্বে কিন্তু একটা পজিটিভ ফ্রিকোয়েন্সির একটা ভাইব্রেশন এমনিতেই সারা দিকে ছড়িয়ে থাকে। এই ডাইমেনশন বলতে বাস্তবিক অর্থে 3D 4D 5D ডাইমেনশন কি বোঝানো হচ্ছে না। এই ডাইমেনশন বলতে আপনার কর্মের আরেকটা অবস্থা কি বোঝানো হচ্ছে। ইস্তেগফার করবে এবং তিনি তাদের শাস্তি দিবেন, এটা কখনো সম্ভব না। আল্লাহ এমন না। আপনি শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন আর আপনার তওবা হলো, ব্যাপারটা এমন না। মানুষের কলবে দাগ পড়ে, এই কলবে দাগ মুক্ত করার জন্য দুইটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হচ্ছে আল্লাহর জিকির করা, আর এক হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ডিভাইন কোডেক্সের আজকের এই পডকাস্টে। আজকের পডকাস্টের বিষয়বস্তু ইস্তেগফার ও কার্মিক ক্লেনজিং। চমৎকার এই বিষয়ের উপরে আলোচনা রাখবেন বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ সাইফুল্লাহ মনসুর। সঞ্চালনায় আমি গাজী সাদেক। চলুন আজকের এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে ইস্তেগফার এবং কার্মিক ক্লেনজিং দুইটা শব্দ এখানে একটু দুর্ভেদ্য, দর্শকদের জন্য তো নিশ্চয়ই সহজ করে দিবেন। প্রশ্নটা হচ্ছে যে অতীত নিয়ে গ্লানি কি অবচেতন মনে ডার্ক এনার্জি তৈরি করে, যেটা আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করতে পারে বা নষ্ট করে দিতে পারে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই বাস্তবিক অর্থে আমরা দেখতে পাই যে অতীত নিয়ে অতিরিক্ত গ্লানি হলো সবচেয়ে শক্তিশালী নেতিবাচক ডার্ক একটা ফ্রিকোয়েন্সি। এটা কেন হচ্ছে আমি আপনার সায়েন্টিফিকভাবে এবং হচ্ছে আধ্যাত্মিক উভয়ভাবে, মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক উভয় দিকে কেন বললাম, এর কারণ হচ্ছে সুফি শাস্ত্রে একে শয়তানের সবথেকে বড় একটি ধোঁকা হিসাবে অভিহিত করা হয়। অতীত নিয়ে গ্লানি, এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটি ধোঁকা। আমরা যদি সূরা জুমারের 53 নম্বর আয়াতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। অতীত নিয়ে গ্লানি হওয়া মানে কি? মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। অতীত নিয়ে হতাশায় ভোগা মানে আল্লাহর এই অসীম ক্ষমতার উপর সন্দেহ পোষণ করা। এই হতাশা অবচেতন মনে একটি ডার্ক এনার্জি ব্লক তৈরি করে, যা ল অফ অ্যাট্রাকশনের নিয়মে আপনার ভবিষ্যতের পজিটিভ টাইমলাইনকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। এর কারণ কি? ল অফ অ্যাট্রাকশনের নিয়মে, এই কথাটি আমি কেন উল্লেখ করলাম একটু ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করুন। ল অফ অ্যাট্রাকশন অনুসারে আপনার মস্তিষ্ক থেকে আপনি মহাবিশ্বকে প্রতিনিয়ত যে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দিচ্ছেন, মহাবিশ্ব ওই হুবাহু সেম ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন আপনার দিকে ধাবিত করতেছে। তাহলে আপনি যদি মহাবিশ্বকে খারাপ ফ্রিকোয়েন্সি দেন, তাহলে মহাবিশ্ব আপনার দিকে কি খারাপ ফ্রিকোয়েন্সি ধাবিত করবে না? আপনি যদি মহাবিশ্বকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি দেন, মহাবিশ্ব আপনার দিকে নেগেটিভ জিনিস ধাবিত করবে অ্যাকর্ডিং টু দ্য ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের নিয়ম অনুসারে। তাহলে আপনি অতীতের গ্লানি নিয়ে যত উল্টাপাল্টা জিনিস থট করতে থাকবেন, তত আপনার মস্তিষ্ক থেকে কিন্তু বাস্তবিক অর্থে নেগেটিভ থটই বের হতে থাকবে, নেগেটিভ ফ্রিকোয়েন্সি বের হতে থাকবে। তার মানে মহাবিশ্ব আপনার দিকে নেগেটিভ জিনিস ধাবিত করবে। এইভাবেই হচ্ছে বাস্তবিক অর্থে অতীত নিয়ে মানুষের গ্লানি তার ভবিষ্যতের, আসন্ন ভবিষ্যতের ভালো সম্ভাবনাগুলোকেও নষ্ট করে দেয়। এটা শয়তানের একটা বড় ধোঁকা। আশা করি উত্তরটি পেয়েছেন। চমৎকার। এই পর্যায়ে যদি আমরা বলি যে ইস্তেগফার কি কেবল অনুশোচনা, নাকি আমাদের নেতিবাচক টাইমলাইনগুলোকে মুছে ফেলার একটা ঐশী হ্যাকিং বা একটা প্রসেস? দেখুন, ইস্তেগফার শুধুমাত্র অনুশোচনা না, কারণ হচ্ছে মহাজাগতিক ডেটাবেস বা হচ্ছে লাউহে মাহফুজ থেকে নিজের যে নেতিবাচক পাপ কর্মগুলো বা টাইমলাইনগুলোকে মুছে ফেলার জন্য একটি আলটিমেট কোয়ান্টাম হ্যাকিং হিসেবে কাজ করে হচ্ছে এই ইস্তেগফার। এ ব্যাপারে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াতে উল্লেখ করেন। কি উল্লেখ করেন? তিনি বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন এখানে এক অভাবনীয় বিজ্ঞানের কথা উল্লেখ করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন। কথাটা বোঝার ট্রাই করেন। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের পাপগুলোকে পুণ্য দিয়ে পরিবর্তন করে দেন।
এটা বলতে চাচ্ছে যে পুণ্য দিয়ে তিনি পরিবর্তন করে দেন, এটি আক্ষরিক অর্থে স্পেস টাইমের টাইমলাইন রিরাইট বা পুনর্লেখন। ইস্তেগফার হচ্ছে এমন এক প্রবল ঐশী ফ্রিকোয়েন্সি যা আপনার অতীতের সমস্ত ডার্ক এনার্জিকে মুছে দিয়ে তাকে সরাসরি পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইব্রেশনে রূপান্তর করে। তার মানে আপনি বর্তমানে যত বেশি ইস্তেগফার পড়বেন তত বেশি হচ্ছে বাস্তবিক অর্থে আপনার মস্তিষ্ক থেকে আপনি পজিটিভ ফ্রিকোয়েন্সি দিচ্ছেন, মহাবিশ্ব আপনাকে পজিটিভ ফ্রিকোয়েন্সি ব্যাক করতেছে। একইভাবে আপনি আপনার অতীতের পাপগুলোকেও মুছে দিচ্ছেন এবং সেই পাপগুলোকে আপনি পুণ্যতেও রূপান্তরিত করতেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি যে মানে যেমন অন্যকে মন থেকে মাফ করে দিলে কিভাবে অবচেতন মন কার্মিক ঋণের পাহাড় থেকে মুক্তি পাবে? দেখুন, আপনার প্রশ্নটির উত্তর যদি আমি দিতে যাই সেক্ষেত্রে আমার কার্মিক ঋণ জিনিসটা কি এটা বুঝতে হবে। ধরুন আমি আপনার হক নষ্ট করলাম, আপনি আমার হক নষ্ট করলেন, আমি আমার অজান্তে হোক আর আমার জ্ঞাতস্বরে হোক আপনার হক নষ্ট করলে আমি আপনার কাছে কার্মিক ঋণে আবদ্ধ। আপনি যদি আমার হক নষ্ট করেন তাহলে আমার কাছে আপনি কার্মিক ঋণে আবদ্ধ। এটা হচ্ছে কার্মিক ঋণ। তো এক্ষেত্রে আপনার প্রশ্ন ছিল এটা যে আমি যদি অন্য কোনো মানুষকে মন থেকে ক্ষমা করে দেই তাহলে আমি কি বাস্তবিক অর্থে কার্মিক ঋণের পাহাড় থেকে মুক্তি পাবো? ব্যাপারটা এমন যে আপনি আমার হক নষ্ট করলেন, কার্মিক ঋণ আমার কাছে আপনার একটা কার্মিক ঋণ রয়ে গেল, বা আপনি আমার কাছে ঋণগ্রস্ত, সোজা বাংলা, যেহেতু আপনি আমার হক নষ্ট করেছেন। কিন্তু আমি যদি আপনাকে ক্ষমা করে দেই তাহলে অজান্তে কি আমি আমার দ্বারা কৃত কার্মিক ঋণ থেকে মুক্তি পেয়ে যাব? কথা হচ্ছে এটা। ব্যাপারটা হচ্ছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের নিয়ম অনুসারে আপনি যখন কারো উপর ক্ষোভ বা ঘৃণা পোষণ করেন তখন আপনি মূলত ওই ব্যক্তির ডার্ক এনার্জির সাথে স্পিরিচুয়ালি ভাবে কানেক্টেড হয়ে যান। বুঝতে পারতেছেন? এই অদৃশ্য কর্ড আপনাকে কার্মিক ঋণের পাহাড়ে বাস্তবিক অর্থে আটকে রাখে। অর্থাৎ ব্যাপারটা কেমন আমি আপনাকে বলি। দেখুন, আপনি আমার সাথে খারাপ করছেন, তো আমি আপনাকে ক্ষমা করতেছি না, যার কারণে আলটিমেটলি আপনার সাথে একটা নেগেটিভ কর্ড আমার অ্যাটাচ হয়ে গিয়েছে। তো আপনার প্রতি যে এই যে আমার নেগেটিভ ধারণা, এর কারণে আপনার ফ্রিকোয়েন্সির সাথে আমার ফ্রিকোয়েন্সি যখন এক হয় তখন একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সি বাস্তবিক অর্থে সেখানে ডেভেলপ করে। কারণ আপনার ব্যাপারে আমি যখনই শুনি এই গাজী ভাই তখনই আমি আপনার ব্যাপারে একটা নেগেটিভ ধারণাই পোষণ করি, কারণ আমি আপনাকে ক্ষমা করে দিতে পারতেছি না। তো এখন আপনি যখন আমার সামনে আপনার ব্যাপারে আমি অনেকবার গাজী ভাই শুনলাম, শোনার পর যখন আমি আপনাকে ক্ষমা না করতে পেরে বারবার আমি আপনার ব্যাপারে নেগেটিভ ধারণাই পোষণ করতে রইলাম, তাহলে দেখেন অদৃশ্যভাবে আপনার সাথে আমার একটা নেগেটিভ কর্ড অলরেডি ডেভেলপ হয়ে গেছে। এই নেগেটিভ কর্ড ডেভেলপ হওয়ার কারণে আমার মস্তিষ্ক থেকে কি আলটিমেটলি নেগেটিভ ফ্রিকোয়েন্সি মহাবিশ্বে যাচ্ছে না? মহাবিশ্ব কি করবে? মহাবিশ্ব কি বুঝবে যে আমি আপনার ব্যাপারে নেগেটিভ থট করতে করতে আমার কাছ দিয়ে নেগেটিভ ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি? মহাবিশ্ব তো এটা বুঝবে না। মহাবিশ্ব অ্যাকর্ডিং টু দ্য ল অফ অ্যাট্রাকশন দেখবে এটা যে আমার মস্তিষ্ক দিয়ে আমি কি পাঠাচ্ছি সেটা আইদার পজিটিভ অর নেগেটিভ। তো যখন দেখতেছি নেগেটিভ তখন মহাবিশ্ব অ্যাকর্ডিং টু দ্য ল অফ অ্যাট্রাকশন আমার দিকেও নেগেটিভ জিনিস ধাবিত করবে। তো এ কারণে আমাদের বাস্তবিক অর্থে অন্যকে ক্ষমা না করে যদি অন্যর প্রতি ঘৃণা পোষণ করি বা রাগ পোষণ করি, সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে মহাবিশ্বের নেগেটিভিটিকে নিজেদের দিকে আকর্ষণ করতেছি। এ কারণে আমরা কার্মিক ঋণে বাস্তবিক অর্থে আবদ্ধ হয়ে যাচ্ছি, কারণ ওই নেগেটিভ জিনিস আমার দিকে ধাবিত হওয়ার কারণে আমি ওই নেগেটিভিটিতে আবদ্ধ হয়ে অন্য কারো হক আবার নষ্ট করে ফেলবো। তার মাধ্যমে হচ্ছে আমি আবার কার্মিক ঋণে আবদ্ধ হব, সে আবার আমাকে ঘৃণা করে এই সেম বন্ধনে আবদ্ধ হবে, তাকে আবার আরেকজন ঘৃণা করে এই সেম বন্ধনে আবদ্ধ হবে। অর্থাৎ এখানে যদি ক্ষমার প্রসেস থাকে তাহলে আমিও যেভাবে কার্মিক ঋণ থেকে মুক্তি পাবো, আপনিও সেভাবে কার্মিক ঋণ থেকে মুক্তি পাবেন। এ ব্যাপারে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা নূরের 22 নম্বর আয়াতে উল্লেখ করেন। তিনি বলতেছেন যে তারা যেন ক্ষমা করে এবং ত্রুটিগুলো উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? অন্যকে মন থেকে মাফ করে দেওয়ার মধ্যে কত বড় একটা গুরুত্বপূর্ণ রহমত নিহিত, একবার ভাবেন। এখানে আল্লাহ বলতেছেন সূরা নূরের 22 নম্বর আয়াতে যে তারা যেন ক্ষমা করে এবং ত্রুটিগুলো উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? মানে বুঝতে পারছেন, মানে আপনি যদি আমারে ক্ষমা করেন আমারে আল্লাহ ক্ষমা করবে, আমি যদি আপনাকে ক্ষমা করি আমাকে আল্লাহ ক্ষমা করবে, আপনি যদি আমাকে ক্ষমা করেন আপনাকে আল্লাহ ক্ষমা করবে। কথা বুঝতে পারছেন? মানে আলটিমেটলি আমি সায়েন্টিফিক ভাবে ব্যাখ্যাটা যে দিলাম
ল অফ অ্যাট্রাকশনের ব্যাখ্যাটা যে দিলাম, সেই ব্যাখ্যা থেকে আপনি বুঝতে পারলেন জি। যে বাস্তবতাটা কি। বাস্তবতা হচ্ছে এটাই। তাই যদি আমরা অন্যকে ক্ষমা করে দেই, সেক্ষেত্রে বাস্তবিক অর্থে এই কার্মিক ঋণ বা এই যে নেগেটিভ কর্ডের সাথে আমরা যুক্ত হলাম, এই নেগেটিভ কর্ড থেকে আমরা অবমুক্ত হতে পারি এবং আস্তে আস্তে আমরা পজিটিভিটির দিকে ধাবিত হতে পারি। আর অ্যাকর্ডিং টু দ্য কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয় যেই বান্দা অন্যকে ক্ষমা করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাদেরকে একটু বলবেন যে ইস্তেগফারের মাধ্যমে যে মহাজাগতিক প্রাচুর্য বর্ষিত হয়, এটার আসলে কোয়ান্টাম ফিজিক্সটা কি আসলে এটা? দেখুন, পাপ বা নেতিবাচক কাজ মানুষের চারপাশের এনার্জি ফিল্ডকে ব্লক করে দেয়। মানুষের চারপাশের যে এনার্জি ফিল্ড, এটাতে ব্লক করে দেওয়ার কারণে মহাজাগতিক প্রাচুর্য বাস্তবিক অর্থে ওই এনার্জি ফিল্ড থেকে তার জীবনে ঢুকতে পারে না, যার কারণে তার জীবনে ভালো কোনো কিছু ঘটে না, যার কারণে আস্তে 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 তার জীবনে হচ্ছে খারাপ কিছু ঘটতে থাকে। এর কারণ হচ্ছে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে মানুষের জীবনে যা কিছুই হয় সব মানুষের নিজের হাতের কর্মের ফল। আইদিন নাস, নিজের হাতের কর্মের ফল। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নূহ বলছেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, তিনি প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। ইস্তেগফার করো, তিনি প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। আয়াতটার দিকে খেয়াল করছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্টলি ভাবে এখানে বলতেছেন যে ইস্তেগফার করো। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছেন ইস্তেগফার করো, যদি তোমরা ইস্তেগফার করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদও বাড়িয়ে দিবেন, তোমাদের সন্তান সন্ততিও বাড়িয়ে দিবেন। এর সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করেন। আমি আপনাদেরকে বললাম যে যখন কোনো মানুষ খারাপ কাজ করে তখন তার চারপাশে একটা ব্লকেজ তৈরি হয়, একটা বাধা তৈরি হয়। এই ব্লকেজ বা বাধা তৈরি হওয়ার কারণে মহাজাগতিক প্রাচুর্য তার অরার ভিতরে প্রবিষ্ট হতে পারে না, তার দিকে ধাবিত হতে পারে না, যার কারণে আলটিমেটলি নেগেটিভিটি তাকে ঘিরে ফেলে, তার জীবনে সব নেগেটিভ জিনিসই হতে থাকে। যখন কোনো মানুষ ইস্তেগফার করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেয় এবং তার চারিপাশে যে ব্লকেজ হয়, নেগেটিভ ব্লকেজ, এই ব্লকেজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেয়, যার কারণে মহাজাগতিক প্রাচুর্য তার দিকে ধাবিত হতে পারে। অর্থাৎ তওবা করার ভিতরে দুই দিক দিয়ে আপনার লাভ হচ্ছে। নাম্বার 1, আপনার পাপ কমছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিচ্ছেন, আপনার পাপগুলোকে পুণ্যে রূপান্তর করে দিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহাজাগতিক প্রাচুর্যকে আপনার দিকে ঠেলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণেই পবিত্র কালামে পাকে তওবা করার কথা বলেছেন এবং বলেছেন যদি তোমরা তওবা করো তাহলে তিনি বৃষ্টি বর্ষণ করবে। বৃষ্টি বর্ষণ মূলত রহমত বর্ষণ হওয়ার একটা রূপক অর্থ। তো বৃষ্টি বর্ষণ করবে, তোমাদের ধন সম্পদও বৃদ্ধি করে দিবে, তোমাদের সন্তান সন্ততিও বৃদ্ধি করে দিবে। এ কারণে আমরা বাস্তবিক অর্থে এটা বলতেই পারি যে যখন আমরা ইস্তেগফার করি তখন সেই হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন যা মানুষের অবচেতন মন এবং চারপাশের স্পিরিচুয়াল ব্লকেজগুলোকে এমনভাবে ভেঙে দেয়, এমনভাবে পথ পরিষ্কার করে দেয় যে মহাবিশ্বের অনন্ত প্রাচুর্য কোয়ান্টাম ফ্লো এর নিয়ম অনুসারে সরাসরি ওই ব্যক্তির জীবনে প্রবল বেগে ধাবিত হতে থাকে এবং বর্ষিত হতে থাকে। বুঝতে পারছেন? তো এখানে বৃষ্টি বর্ষণ বলতে রহমত বর্ষণের কথাই বোঝানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। এ পর্যায়ে একটু ভিন্ন প্রসঙ্গে আসি। যেমন শরীরের লতিফায় জমে থাকা কালো দাগগুলো কি বিশুদ্ধ তওবার ফ্রিকোয়েন্সিতে স্বচ্ছ হয়ে যায়? দেখুন, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি অ্যাকর্ডিং টু হাদিস উত্তর দিয়ে দেব। নাম্বার 1 হচ্ছে, দেখুন, শরীরের লতিফায় জমে থাকা কালো দাগ এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যখন পাপ কাজ করি তখন আমাদের কলবে একটা দাগ পড়ে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসে ইরশাদ করেন, বান্দা যখন একটি পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। সে যদি তওবা ও ইস্তেগফার করে তবে তার অন্তরকে ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হয়। কথা বুঝতে পারছেন? আপনি একটা ভুল করলেন, আপনি একটা পাপ করলেন, আপনার অন্তরে একটা কালো দাগ পড়ল। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, তাওবা করেন, আপনার ওটা ঘষে মেজে পরিষ্কার করে দেওয়া হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3334 নং হাদিসে উল্লেখ করেছেন। তাহলে বোঝেন যে আধ্যাত্মিক বিজ্ঞানে এই কালো দাগগুলো হলো লতিফায় কলবে তৈরি হওয়া লো ফ্রিকোয়েন্সি ডার্ক স্পট বা এনার্জি ব্লক। যেটা আমাদের যে কল্পটা, এটা তো অনেক হাই ফ্রিকোয়েন্সির জিনিস
এটা অনেক হাই ফ্রিকোয়েন্সি। তো আমাদের এই কলবে যে লো ফ্রিকোয়েন্সি ডার্ক স্পট পড়ে, এটাই হচ্ছে বাস্তবিক অর্থে এই কলবে পড়া দাগ। এই উচ্চমাত্রার তরঙ্গ কলবের সেই ডার্ক স্পটগুলোকে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেয় যখন আমরা তাওবা করি। তাওবা হচ্ছে সেই উচ্চমাত্রার ফ্রিকোয়েন্সির মানে সেই উচ্চমাত্রার কম্পাঙ্ক যা আমাদের কলবকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দেয়, যার কারণে অবচেতনভাবেই আমরা হচ্ছে খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে ধাবিত হই। অবচেতনভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপগুলোকে পুণ্যতে পরিণত করে দেয়। দেখুন কলবে দাগ কেন পড়ে? পাপ করার জন্য। তো আল্লাহ যদি পাপটাকেই পুণ্যতে পরিবর্তন করে দেয় তাহলে সেখানে দাগ কোথা থেকে থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে যেখানে তিনি উল্লেখ করেছেন যে মানুষের কলবে দাগ পড়ে। এই কলবে দাগ মুক্ত করার জন্য দুইটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হচ্ছে আল্লাহর জিকির করা, আর এক হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আচ্ছা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি এরকমভাবে বলতে পারি যে আমরা কি অবচেতনভাবেই পাপের শাস্তি হিসেবে দারিদ্রতা বা অসুস্থতাকে জীবনে আকর্ষণ করছি? আমরা যদি সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের নিজের হাতের কামাই করা কাজের ফল। কথা বুঝতে পারছেন? আর অনেক কিছুই তো এমনি ক্ষমা করে দেন, এটা তো স্বাভাবিকভাবে বোঝাই যায়। আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছুই এমনি ক্ষমা করে দেন, আমাদের ক্ষমা না চাইলেও তিনি ক্ষমা করে দেন, কারণ তিনি হচ্ছে মহান ক্ষমাশীল। কিন্তু তারপরও যতটুকু তিনি ক্ষমা করেন না বা আমরা তা অবাক করে ক্ষমা করিয়ে নিতে পারি না, ততটুকুর কারণে আমাদের জীবনে শাস্তি এবং দারিদ্রতা চলে আসে। যখন কোনো মানুষ পাপ করে তখন তার অবচেতন মনে একটি গিল্ট বা অপরাধ বোধের তৈরি হয়। এই অপরাধ বোধের তৈরি হবেই, এই যে আনরিজলভড গিল্ট, এটি একটি নেতিবাচক ম্যাগনেটিক ফিল্ড হিসাবে কাজ করে। এটা একটা নেতিবাচক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যা ইউনিভার্স থেকে স্বয়ংক্রিয়ভাবে দারিদ্র, হতাশা, অসুস্থতা এবং বিপদকে আপনার দিকে আকর্ষণ করে নিয়ে আসে। কেবল বিশুদ্ধ ইস্তেগফার এই নেতিবাচক আকর্ষণ বিধির সাইকেলকে সম্পূর্ণরূপে ভেঙে নষ্ট করে দিতে পারে। আশা করি উত্তরটি পেয়েছেন। সেই ক্ষেত্রে আমরা কি এরকম, যেমন আমরা যদি এটা তো ইন্ডিভিজুয়াল গেল, আমরা কালেকটিভ যদি বলি যে একটা জাতি সম্মিলিতভাবে যদি ইস্তেগফার করে, সেটাকে তার অর্থনৈতিক এবং প্রাকৃতিক যে দুর্যোগ, এটার কি গতিপথ বদলে দিতে পারে? এই বিষয়ে কি বলবেন? দেখুন, যে কোনো জাতি সম্মিলিত পাপাচার বাস্তবিক অর্থে পৃথিবীর নিজস্ব ফ্রিকোয়েন্সি বা হিউম্যান রেজোনেন্সকে দূষিত করে ফেলে। আচ্ছা। কারণ এই সম্পূর্ণ পৃথিবীর একটা পজিটিভ ফ্রিকোয়েন্সি আছে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন যে আসমান এবং জমিনে মানুষ এবং জিন ব্যতীত অন্য যা কিছু আছে সবাই কিন্তু আল্লাহর জিকিরে রত, আল্লাহর সিজদায় রত, এবং সবাই নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহকে স্মরণ করতে বাধ্য, আল্লাহর আদেশ মান্য করতে বাধ্য। তো এরা যে আল্লাহর জিকিরে রত, যার কারণে সমগ্র মহাবিশ্বে কিন্তু একটা পজিটিভ ফ্রিকোয়েন্সির একটা ভাইব্রেশন এমনিতেই সারা দিকে ছড়িয়ে থাকে, একটা ফ্লো ছড়িয়ে থাকে। তো যখন আমরা যে কোনো জাতি সম্মিলিত পাপাচার করতে 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 পাপের সর্বোচ্চ সীমায় চলে যায়, তখন এই নিজস্ব ফ্রিকোয়েন্সি, প্রকৃতির যে নিজস্ব ফ্রিকোয়েন্সি বা হিউম্যান রেজোনেন্স, এটা বাস্তবিক অর্থে দূষিত হয়ে পড়ে, যার কারণে রিয়াকশন হিসাবে ভূমিকম্প, দুর্যোগ এবং আরও যত কিছু ঘটে তা হয়ে থাকে। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন সূরা আল আনফালের 33 নম্বর আয়াতে বলেন, আল্লাহ এমন নন যে তারা ইস্তেগফার করতে থাকবে আর তিনি তাদের শাস্তি দিবেন। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে ইস্তেগফার করবে এবং তিনি তাদের শাস্তি দিবেন, এটা কখনো সম্ভব না। আল্লাহ এমন না। তার মানে যদি আমরা এই আয়াত অনুসারে আমরা আমাদের জাতি নিয়ে সম্মিলিতভাবে ইস্তেগফার করি, তখন কোটি কোটি মানুষের অবচেতন মন থেকে একসাথে একটি বিশাল পজিটিভ স্কেলার ওয়েভ বা ঐশী তরঙ্গ উৎপন্ন হয়। যখন এই বিশাল পজিটিভ স্কেলার ওয়েভ বা ঐশী তরঙ্গ উৎপন্ন হয়, তখন এই প্রবল স্পিরিচুয়াল শিল্ড প্রাকৃতিক বা মহাজাগতিক যে কোনো দুর্যোগের নেতিবাচক গতিপথকে বাস্তবিক অর্থে তৎক্ষণাৎ প্রশমিত এবং পরিবর্তন করে দেয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বড় বড় উলিয়াগণ, সাহাবাগণ কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে তখন সম্মিলিতভাবে বেশি বেশি করে ইস্তেগফার পড়তো। এটাই সেই কারণ যে কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক অন্তত 500 বার ইস্তেগফার পড়তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো ভুল ছিল না, কোনো পাপ ছিল না, তারপরও তিনি দৈনিক 500 বার কেন ইস্তেগফার পড়তেন? কারণ তাদের উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এ কারণে আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন।
রুকাইয়া আত্মিক জ্ঞান ও ইসলামিক পরামর্শ সব পাবেন এক ঠিকানায়। ভিজিট করুন divinecodex.com। খুবই চমৎকার চমৎকার উত্তর। এ পর্যায়ে আমরা আরেকটু দৈনন্দিন জীবনে আমরা যে ইবাদত করি, ইবাদতের সময় আমরা কান্নাকাটি করি আল্লাহর কাছে, আমরা চোখের জল ফেলে বা চোখের পানি ফেলে আমরা আল্লাহর কাছে চাই। তো চোখের জলের যে নিজস্ব কেমিস্ট্রি, এটা কিভাবে তওবার সময় অবচেতন মনের সমস্ত দূষণ কিভাবে নষ্ট করে দিতে পারে, পরিষ্কার করে দিতে পারে, করে? বুঝতে পারছি। প্রক্রিয়াটা কিভাবে এবং কেন? দেখুন, এখানে হচ্ছে আমাদের বিজ্ঞানের মতে আবেগের কারণে তৈরি হওয়া চোখের জলে স্ট্রেস হরমোন কর্টিসল এবং টক্সিন থাকে, কথা বুঝতে পারছেন, যা কান্নার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। আধ্যাত্মিক বিজ্ঞানে এর প্রভাব কিন্তু বাস্তবিক অর্থে আরও বিশাল। কারণ কি, আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে সুনানে তিরমিজির 1639 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না, যার একটি হলো আল্লাহর ভয়ে কাদা চোখ এবং অপরটি হলো তওবার সময় যখন চরম সমর্পণ ও অনুশোচনায় চোখের জল বের হয়, তখন মানুষের ইগো সম্পূর্ণরূপে গলে যায়। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আল্লাহর ভয়ে কাদা চোখ, আর একটা হচ্ছে তওবার সময় চরম অনুশোচনায় চোখের জল যে বের হয় সেই চোখ। কথাটা বুঝতে পারছেন? এই চোখের জল কেবল শারীরিক টক্সিন না, বরং আত্মার কোয়ান্টাম স্তরে জমে থাকা সমস্ত ডার্ক এনার্জি বা কার্মিক দূষণকে ধুয়ে মুছে আত্মাকে একদম রিবুট করে ফেলে, একদম রিস্টার্ট করে ফেলে। এর কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, এই দুইটা চোখ কখনো জাহান্নামেই যাবে না। তো জাহান্নাম মানে কি ভাই? জাহান্নাম মানে কষ্টের স্থান। এটা মানে এটা না যে আপনার এই জগৎ থেকে মরার পর আপনার চোখ জাহান্নামে যাবে না, হ্যাঁ সেটাও আছে। আপনার জীবিত অবস্থায় আল্লাহ আপনাকে সেই কষ্টে পতিত করবেন না, যেই কষ্টের কারণে আপনি একদম মৃতপ্রায় কষ্ট পাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে দেবেন না, বা এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না আপনার চোখের পানির কারণে। চোখের পানির এই মূল্য, এ কারণে চোখের জলের নিজস্ব কেমিস্ট্রি অবশ্যই তওবার সময় অবচেতন মনের সমস্ত দূষণ পরিষ্কার করে ফেলে। কিন্তু এক্ষেত্রে তওবারটা আমাদের বুঝতে হবে। তওবা শব্দ অর্থ ফিরে আসা। আপনি শুধু মুখে মুখে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন আর আপনার তওবা হলো, ব্যাপারটা এমন না। তওবা হচ্ছে এমনই একটা জিনিস যেটার মানে হচ্ছে ফিরে আসা। আপনার ফিরে আসতে হবে। আপনি তাওবাতুন নাসুহা করবেন যে আমার জীবদ্দশায় আর আমি এই কাজ কখনো করব না। আশা করি উত্তরটি পেয়েছেন। এই পর্যায়ে আমাদের একটু ধারণা দিবেন যে ইস্তেগফার কি ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটিকে ব্যবহার করে স্নায়বিক পথগুলো নতুন করে গড়ার বিজ্ঞান বলা যায়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। এখানে আমাদের বুঝতে হবে নিউরোপ্লাস্টিসিটি জিনিসটা কি। নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের আগের অভ্যাস পরিবর্তন করে নতুন কোনো নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ তৈরির ক্ষমতা। আমরা যদি সূরা আর রাদের দিকে তাকাই তাহলে সূরা আর রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভিতরের অবস্থা নিজেরা পরিবর্তন করেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তিনি কতক্ষণ পর্যন্ত কোনো জাতির অবস্থা পরিবর্তন করবে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজের অবস্থা পরিবর্তন আগে না করবে, ভিতরের অবস্থা পরিবর্তন আগে না করে। ইস্তেগফার হলো নিজের ভুল স্বীকার করে পরিবর্তনের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ডিক্লারেশন। যখন একজন মানুষ প্রতিনিয়ত ইস্তেগফার চর্চা করেন তখন তার মস্তিষ্কের পুরনো নেতিবাচক ও আসক্তির নিউরাল পাথওয়েগুলো ভেঙে যায় এবং সেই নির্দেশনার আলোকে নতুন পজিটিভ এবং আলোকিত স্নায়বিক পথ গড়ে ওঠে। বাস্তবিক অর্থে ইস্তেগফার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আমাদের পুরনো অভ্যাসকে সম্পূর্ণরূপে নষ্ট করে নতুন একটা অভ্যাসে আবার পরিণত করে। অর্থাৎ নেগেটিভ অভ্যাসকে সম্পূর্ণরূপে পুরনো অভ্যাস নেগেটিভ অভ্যাসকে একদম নষ্ট করে আপনার নতুন অভ্যাস আপনাকে হচ্ছে একটা বিল্ড আপ করে দিবে। এ কারণেই এটাকে হচ্ছে নিউরোপ্লাস্টিসিটিকে, এই যে ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটি কথা বলা হয়েছে এখানে, যে ইস্তেগফার কি ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটিকে ব্যবহার করে স্নায়বিক পথগুলোকে নতুন করে গড়ে। এখন যদি আপনি মদ খান, রেগুলারিটি মেনটেন করে, কিন্তু প্রতিদিন মদ খাওয়ার পর ইস্তেগফার করলেন আমি আর মদ খাবো না, কিন্তু পরের দিন আপনি আবার সেই মদ খাইলেন, তাহলে কি আপনার সেই ইস্তেগফার কোনো কাজে লাগলো না? আপনার ইস্তেগফার মানেই হচ্ছে ফিরে আসা। আপনি জীবনে আর কখনো ওই জায়গায় যাবেন না। বুঝতে পারছেন? তো ফিরে আসা মানেই তো হচ্ছে নতুন অভ্যাস গড়া, তাই না? ফিরে আসা মানেই তো খারাপ অভ্যাস থেকে নিজেকে দূরে নিয়ে আসা। সুতরাং এটা আমরা বলতেই পারি যে অবশ্যই এটা আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে ব্যবহার করে স্নায়বিক পাথগুলো নতুন করে তৈরি করে। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষ খুব জানতে ইচ্ছে করতেছে, সেটা হলো যে অতীতের সমস্ত অন্ধকার ছায়াকে ইস্তেগফারের আলোয় বিলীন করে নতুন ডাইমেনশনে আমরা সবাই তো যেতে চাই। জি, কিভাবে সেটা? দেখুন,
অতীতের অন্ধকার ছায়া থেকে বের হওয়ার একমাত্র ঐশী পোর্টাল হলো বাস্তবিক অর্থে তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা অর্থাৎ খালেস তাওবা। আপনি যদি খালেস তাওবা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সব গুনাহও ক্ষমা করে দিবেন এবং সেই গুনাহগুলোকে সে পুণ্যতেও রূপান্তর করে দিবেন। আমরা যদি সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করে দিবেন এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়। এই জান্নাত কেবল মৃত্যুর পরের জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। এই জান্নাত দুনিয়াতেও এটি একটি স্পিরিচুয়াল প্রশান্তির ডাইমেনশন। আপনি যখন তাওবা করবেন তখন আপনার অন্তরের ভিতরে ভাই এমন একটা স্পিরিচুয়াল প্রশান্তি আসবে, আপনার ভিতরে এমন এক শান্তি আপনি অনুভব করবেন যে শান্তি বাস্তবিক অর্থে আর কখনো অনুভব করা সম্ভবই না। তো বাস্তবিক অর্থে এই স্পিরিচুয়াল প্রশান্তির কারণে ইস্তিগফার আপনার অতীতের যত গ্লানি আছে সব কিছুকে মুছে দেয় এবং একই সাথে মানুষের অবচেতন মন ম্যাট্রিক্সের অন্ধকার ভেঙে সরাসরি নতুন ঐশী ডাইমেনশনে তাকে প্রবেশ করে। এই ডাইমেনশন বলতে বাস্তবিক অর্থে 3D 4D 5D ডাইমেনশনকে বোঝানো হচ্ছে না। এই ডাইমেনশন বলতে আপনার কর্মের আরেকটা অবস্থাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ আপনি ভুল কর্ম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওবার মাধ্যমে ক্ষমা করে দিয়েছেন, আপনি সেই ভুল কর্মের ডাইমেনশন থেকে সঠিক কর্মের ডাইমেনশনে নিজেকে প্রবিষ্ট করালেন। মেইন কথা হচ্ছে সম্পূর্ণরূপে তাওবাতুন নাসুহা করে আপনাকে ফিরে আসতে হবে এবং এই তাওবাতুন নাসুহা হচ্ছে আপনার জীবনে পজিটিভিটি আনার সব থেকে বড় মাধ্যম। আশা করি উত্তরটি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চমৎকার জ্ঞানগর্ভ আলোচনার জন্য। আমাদের আজকের সুপ্রিয় দর্শক, আজকের বিষয় ছিল ইস্তেগফার ও কার্মিক ক্লেনজিং। আশা রাখি যে আপনারা ধৈর্য সহকারে আমাদের এই পডকাস্টটি দেখেছেন এবং উপকৃত হবেন ইনশাল্লাহ, এবং চলমান রাখবেন আপনাদের জ্ঞান চর্চা, সাথেই থাকবেন। আবারও দেখা হবে সামনের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।